হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আমি সর্বাণী ফ্রম সর্বাণীজ ডেইলি লাইফস্টাইল অ্যান্ড কুকিং থেকে আজকে বানাচ্ছি তোমাদের জন্য। দেখো, বাঁধাকপির তরকারি, নিরামিষ বাঁধাকপির তরকারি। তোমরা তো অ্যাজ ইউজুয়াল জানোই, আমি আগের ব্লগেও জানিয়েছি যে আমার সোমবার নিরামিষ থাকে, তো পরপর শনিবার থেকে শুরু হয়েছে নিরামিষ খাওয়া। তো আজকে বানাবো বাঁধাকপির তরকারি নিরামিষ। দেখো কিভাবে বানাই, ঠিক আছে? তো শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। তেল গরম হয়েছে, তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, একটু জিরে ফোড়ন দেবো। আচ্ছা, মশলা আমি একেবারেই রেডি করে নিয়েছি, কিছু না, হালকা একটু জিরে, আদা আর গরম মশলা। নিরামিষ, এর মধ্যে তো অন্য কিছু পড়বে না। একদিন এই শীতকালে তোমাদের আমি মাছের মুড়ো দিয়ে হোক, ভেটকি মাছের কাটা দিয়ে হোক, আমি তোমাদেরকে ওই রান্নাটাও করে দেখাবো। তো আজকে নিরামিষ রান্নাটা দেখো। আচ্ছা, আলু দিয়ে দেবো। আলুতে হালকা একটু নুন দেবো। এই এখন শীতের সিজন আসছে বন্ধুরা, এই সময়টা বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি, এগুলো খেতে খুবই ভালো লাগবে। আর বাঁধাকপি তো মানে কি বলবো, সব কিছু দিয়ে খাওয়া যায়। মাছের মুড়ো দিয়ে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। যদিও আমি চিংড়ি মাছ দিয়ে রাঁধতে পারবো না, এই কারণ আমার মেয়ে চিংড়ি মাছে অ্যালার্জি আছে। তো বাঁধাকপি কোনোদিনও চিংড়ি মাছ দিয়ে করে খেতে পারবো না। তো এই মুড়ো বা কাঁটা এইগুলো দিয়েই খেতে হবে। আজকে নিরামিষের দিন বলে নিরামিষ করছি, তোমরা দেখো। নিরামিষও খারাপ লাগে না, ঘি গরম মশলা দিয়ে করলে নিরামিষটাও খুবই ভালো লাগে। আলুটা বেশ ভালো করে লাল করে ভাজা হবে। আচ্ছা, আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দেবো। এই যে জিরে, আদা, গরম মশলা, আর কিচ্ছু না। আর বেশ বাঁধাকপি তো নিরামিষ বেশি ঝাল খায় না, ওই 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, একসাথেই বেটে নিয়েছি সব। তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি আর চিড়ে দিইনি, আমি একেবারে বেটেই দিয়েছি, কারণ গোটা গোটা কাঁচা লঙ্কা আমার মেয়ের মুখে পড়লে আবার ঝামেলা, তাই জন্য বেটেই দিয়েছি একেবারে। টমেটো দিয়ে দেবো, একটু হলুদ দেবো, একেবারে একটু নুন দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম, আর নুন পড়বে না, বাঁধাকপিটা এই নুনের মধ্যেই মজবে। একটু চিনি দেবো। এবার মিষ্টিটা তোমরা যেমন খাও দেবে। আমি আবার বাঁধাকপি তরকারি সত্যি বলতে কি একটু মিষ্টি মিষ্টি খাই নিরামিষটা, কিন্তু মাছে মুড়ো টুড়ো দিয়ে করলে কিন্তু তখন আর অত মিষ্টি না খেলেও চলবে, না হলেও চলবে, কিন্তু নিরামিষ বলে একটু মিষ্টি মিষ্টি করবো। এই তরকারি লুচি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে খুব ভালোভাবে খাওয়ানো যাবে।
যদি কাঁচা গন্ধটা একটু যাবে মশলার, তখন বাঁধাকপিটা দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পিসগুলো একেবারে ফ্রোজেন পিস, এখন তো পিস অ্যাভেলেবেল না, তাই ফ্রোজেন পিসই এনেছি, একসাথেই আমি বাঁধাকপির সাথে দিয়ে দিচ্ছি। এটা একসাথে মশলার সাথে মিশেও যাবে, সেদ্ধও হয়ে যাবে, এর জন্য আলাদা ভাজতে হবে না। ভাজলে তেলের মধ্যে দিলেই কিন্তু পাটপাট করে ফেটে ওদিক ছিটে চলে যাবে। তো এরকমভাবে করলে স্পাইসিও হবে, মানে স্পাইসটাও ঢুকবে আর সেদ্ধও হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো বাঁধাকপিটা সব দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সড করব। আচ্ছা, এই যে দিয়ে দিলে সব, এবার এটার মধ্যে জল ছাড়বে, ঢেকে দিতে হবে। ঢেকে দিলে কি হবে, ভাপটা বেরোবে, জল ছাড়বে এবং খুব ভালোভাবেই কুক হবে, তাই জন্য আমি ঢেকে দিলাম। মাঝে মাঝে এসে নাড়া দেবে, হ্যাঁ, যাতে লেগে না যায় নিচে। লাগে, কিন্তু আমার মেয়ে আবার তেল খাবে না। যাই হোক, একটা ফোঁটা না দিলে দেখছি হচ্ছে না। কিন্তু রান্নাটা যখন করবে সর্ষের তেল দিয়ে, কিন্তু পরে যদি লাগে সাদা তেল দেবে। কেন বলছি, তখন যদি সর্ষের তেলটা দাও একটা কাঁচা গন্ধ ছাড়বে তরকারিতে, সাদা তেল একটু দেওয়া যায়। তো আমি একটা ফোঁটা দিলাম, কেন যদি ভালো তেল না ছাড়ে না, দেখতেও বাজে লাগে। আমার মেয়ে স্ট্রিক্টলি বলে দিয়েছে একদম তেল মশলা কম দিয়ে করতে, আবার বেশি তেল মশলা খেতে চায় না। কিন্তু আমি আবার মনে করি একটু না দিলে তো জিনিসটাই ভালো পাকটা আসবে না। তো দেখলে বন্ধুরা, একদম মজে গেছে, এর থেকে আর কিছু হবার নেই, কেন প্রথমেই তেলটা কম দিয়েছি। তো আমি প্রায়, তো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রিপশন দিও, যাতে নতুন রান্নার নোটিফিকেশানগুলো চলে যায়। এই বাঁধাকপি আজকে নিরামিষ দেখালাম, আর একদিন যখন রাখবো মাছের মুড়ো দিয়ে হোক বা ভেটকি মাছের কাঁটা দিয়ে হোক করবো, ওইটাও তোমরা দেখো। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।